আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দা, তুমি দুনিয়ায় থাকিয়া যতই চালাকি করো না কেন, ফাঁকি দাও, নামাজ পড়ো না, অন্য গুনাহ ছাড়ো না রে বান্দা, যখন আল্লাহ মৃত্যু নামে হারাইজ দিয়া ধরবে, বলেন কেউ কি হারিয়া যাইতে পারবে? মৃত্যু নামে হারাইজ দিয়া যখন আপনাকে আমাকে ধরবে, মালাকুল মউত ফেরেশতা আপনার আমার রূহ নিয়া যাইবে, আপনাকে আমাকে কবরে ঢুকাইয়া দিবে। অতএব আল্লাহর গোলাম মৃত্যু হয়ে গেল, তাকে অন্ধকার কবরে রাখার আগে জীবিত অবস্থায় আল্লাহর কাছে ফরিয়াদ করলো, রব্বে কারিম, আমি যদি মারা যাই আমাকে কবরের ভিতরে কোরআন শরীফ পড়ার সুযোগ করিয়া দিও। আল্লাহর বান্দা ইন্তেকাল হয়ে গেল, কবরে যখন রাখলো, আল্লাহ বললেন বান্দা তুমি কোরআন শরীফ তেলাওয়াত করো। একজন নেককার বান্দা কবরের ফাঁস দিয়ে হাঁটতেছে, এই অবস্থায় শুনতেছে আল্লাহর কোরআনের তেলাওয়াত হচ্ছে। আল্লাহু আকবার বলবেন। আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনিয়া ওই নেককার বান্দা ধ্যান করিয়া দেখলেন ওই কবর থেকে কোরআন শরীফের তেলাওয়াত শোনা যায়। কবরের কাছে যাইয়া বললেন, কবরওয়ালা, এই কবরের ভিতরে তুমি কতবার কোরআন শরীফ খতম করলে? বললেন ৫,০০০ বার কোরআন শরীফ খতম করলাম। আল্লাহু আকবার বলেন। যখন এই ৫,০০০ বারের কথা শুনল, আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে সুবহানাল্লাহ বলল। জোরে বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। আমরা রুকুতে যাইয়া বলি সুবহান, এখানেও চাপ দিতে হবে। রুকুতে যাইয়া কি বলেন? সুবহানা রাব্বিয়াল আযীম বলেন। সুবহান, হা এখানে চাপ দিতে হবে। ২ নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা বলেন সুবহানা রাব্বিয়াল আযীম। সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। হামদ এখানেও হা চাপ দিতে হবে। সিজদায় যে কি বলেন? সুবহানা রাব্বিয়াল, আবার বলেন না সুবহানা রাব্বিয়াল আ'লা। সুবহা, হা চাপ দিতে হবে গলার ভিতরে। ২ নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা। যদি চাপ না দিয়া পড়েন তাহলে অর্থ শুদ্ধ হবে না। জোরে বলবেন কথা ঠিক কিনা? মুসলমান ভাই আমার, যখন আপনি আত্তাহিয়াতু পড়েন তখনও চাপ দিতে হবে। অনেকে বলে আত্তাহিয়াতু লিল্লাহি, কথা কয় না, চাপ দেয় না। এখানেও ২ নম্বর মাখরাজের হা বলেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। আল্লাহু আকবার বলেন। তাহলে আত্তাহিয়াতুরে চাপ দিতে হবে, সুবহানা রাব্বিয়াল আযীমেরও চাপ দিতে হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা কেও চাপ দিতে হবে, সামি আল্লাহু লিমান হামিদাকেও চাপ দিতে হবে। ২ নম্বর মাখরাজ দিয়া যদি উচ্চারণ না হয় তাহলে সহি শুদ্ধভাবে হবে না। একটু জোরে বলবেন কথা ঠিক কিনা? আপনারা কি নামাজ পড়েন না ছাড়েন? নামাজ পড়ার ভিতরে সূরাতুল ফাতিহার ভিতরে আলহামদুলিল্লাহ আছে কি নাই? চাপ দেওয়া লাগবে না, ছাড়িয়ে দিবেন। সবে বলেন আলহামদুলিল্লাহি, চাপ দিয়া বলেন আলহামদুলিল্লাহি। হা হা চাপ দিয়ে পড়তে হবে, কারণ ২ নম্বর মাখরাজ এখানে লুকায়িত আছে। বলেন না আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, তাও চাপ দিতে হবে। কথা বলবেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন বলল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আর রহমানির রহিম হবে না, আর রহমানির রহিম। বিসমিল্লাহ পড়েন কি পড়েন না? মুরব্বী বাবাজি আমার কথায় কি অসন্তুষ্ট হন? এ জুয়ান ভাই উঠলা কেন? ঘটনা বলা লাগবে মনে হয়। ঘটনা বলতাম, ঘটনা একটু পরে বলতেছি যেহেতু সময় আছে। কথা বলেন ঠিক কিনা?
এক মিনিটের নাই রে আশা, যত করো রং তামাশা, দম ফুরালে যাইতে হবে কবর দেশেতে। নামাজ রোজা সঙ্গী না করলে রে অবুঝ মন, কবরেতে জ্বলবে সারাক্ষণ। যিনি বানাইল তোমায় তার গেলা ভুলিয়া, গল্প ছবি হাসি আড্ডায় জীবন দিলা কাটায়া। কথা বলেন না? এক ব্যক্তি সংসারের জ্বালা যন্ত্রণায় একেবারে অস্থির হয়ে গেল, বলল যে এই দুনিয়ায় আর থাকবো না, বাজারে যাইয়া বিষ কিনিয়া নিয়ে আসিয়া খেয়ে ফেললো, মরে না। কয় বিষের ভিতরে 2 নম্বর দে গেল রোষ। আমি সংসারের জ্বালা যন্ত্রণায় ভালো লাগে না, মৃত্যুবরণ করতে চাইলাম, বিষ খাইলাম, মরলাম না। 2 নম্বর রশি দিয়া গলায় দিয়ে দড়ি দিলাম, মরলাম না। রশির ভিতরে 2 নম্বর। এখন ট্রেনের রাস্তায় আসিয়া মরিয়া যাব। বললেন বাড়িতে যান, 7 দিনের হরতাল, ট্রেন 7 দিনের জন্য বন্ধ। কয় আমার কি মৃত্যু নাই? বলেন মৃত্যু আছে কি নাই? জোরে বলেন মৃত্যু আছে কি নাই? ওই মৃত্যুবরণ করার আগে এই মাহফিল আপনারাই দিলেন, আপনারাই সাজাইলেন। একটু মালিককে মহাব্বত অন্তরে ঢুকায়া, রসুলের মহাব্বত অন্তরে ঢুকায়া ওই কবরে রওনা দিবেন। একটা লোকও উঠবেন না, আমার মাহফিল থেকে লোক ওঠে না, বরং কম্বল নিয়ে মাহফিলে চলে আসে। আলহামদুলিল্লাহ জোরে বলেন, আরো জোরে বলেন চাপ দিয়ে আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। আর রহমানির রহিম। যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার তারিফ করলো। মালিক ইয়াউমিদ্দিন, বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার মহত্ব জ্ঞাপন করলো। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমরা আপনার ইবাদত করি এবং আপনার কাছে সাহায্য চাই। আল্লাহ বলেন হাযা বাইনি ওয়া বাইনা আব্দি, এটাই আমার এবং আমার বান্দার মাঝে পার্থক্য। ও বান্দা তুমি আমারই ইবাদত করবে এবং আমারই কাছে সাহায্য চাইবে। বলেন সাহায্য করবে কে? করোনার সময় সাহায্য করছে কে? রাস্তা দিয়া চলার পথে সাহায্য করে কে? নদীতে চলার পথে সাহায্য করে কে?